জীবনে রহমত এবং বরকত পাওয়ার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 15টা বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। এইগুলো আমাদের মানার প্রয়োজন আছে না নাই? প্রথম নাম্বার, যে রহমত আর বরকত যদি আপনি পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমার রহমত আর বরকত পেতে চাও তাহলে ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ঈমান এনে বসে থাকা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে। যদি আমি আল্লাহকে ভয় করতে তোমরা পারো, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে আমার বরকত, সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফ এর 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও জনপদের লোকেরা, তোমরা যদি ঈমান আনয়ন করো এবং তারপরে আমি রব্বুল আলামিনকে যদি ভয় করতে পারো, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে সামাওয়াত, আসমান, আট জমিন, আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? তাহলে আমার ভাইয়েরা, ঈমান আনার পরে যাকে ভয় করতে হবে চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহকে ভয় করতে হবে। আমরা পৃথিবীর মানুষেরা আমার এলাকার মেম্বারকে ভয় করতে পারি, আমার এলাকার চেয়ারম্যানকে ভয় করতে পারি, আজকে পুলিশকে দেখে ভয় করি, দেশের আইন শৃঙ্খলাকে ভয় করি, কিন্তু আমার ভাইয়েরা সবার আইনের উপরে আল্লাহর আইনকে প্রাধান্য দিয়া আল্লাহ রব্বুল আলামিনকেই সবচাইতে বেশি ভয় করতে হবে। কথাকার আল্লাহকে আপনি যদি বেশি ভয় করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আসমানের সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন মানুষ যদি আল্লাহকে ভয় করতে পারে, ওই মানুষটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেরা হয়ে যায়। আল্লাহ তাআলা সে কথা বলছেন, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা আমাকে যেই ব্যক্তি ভয় করবে, আমি রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচাইতে সেরা। সুবহানাল্লাহ। একদম রাস্তার ভিক্ষুক আল্লাহকে ভয় করে, আর যদি ওই দেশের প্রেসিডেন্ট আল্লাহকে ভয় না করে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওই ভিক্ষুক হোক আর ওই ব্যক্তি যত অশিক্ষিতই হোক না কেন, আমি আল্লাহকে ভয় করার কারণে তার মর্যাদা আমি রব্বুল আলামিন বহু বহু গুণে বাড়ায়া দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয় কি হয় না? তিনি চায় যে বান্দা আমাকে ভয় করো। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কাকে ভয় করব? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ভয় করতেন তিনি কে? রাসূলের সাহাবা ওমরে ফারুক আল্লাহকে ভয় করত, আবু বকর আল্লাহকে ভয় করত, সেই জন্য তারা হয়েছেন সেরা। আল্লাহকে ভয় করে এই বাংলার জমিনে শাহজালাল আলী আমানী রহমাতুল্লাহি আলাইহি শাহপরান আল্লাহকে ভয় করে হয়েছে, আল্লামা সাইদি হয়েছে আল্লাহকে ভয় করে। আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করলে আল্লাহর ওয়ালি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করলে আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু বানায় নেয়। আমার ভাইয়েরা, আমরা যার বন্ধু, যার ওয়ালি হতে চাই, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করলে যে ওয়ালি হওয়া যায়,
সে কথা রব্বুল আলামিন বলেছেন। ওলি হওয়ার পরে কি পুরস্কার সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন রব্বুল আলামিন। এই কথা কোরআনুল কারীমের 10 নম্বর সূরাত ইউনূস এর 62, 63 এবং 64 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, যারা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই। যারা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে যায়। আর বন্ধু হলে সেই ব্যক্তি পাশে থাকবে কি থাকবে না? থাকে কিনা? আপনি যখন মুসিবতে পড়েন আপনার বন্ধু এগিয়ে আসে কিনা? সাধারণ পৃথিবীর মানুষ বন্ধু হলে আপনার বিপদে আপদে আপনাকে সেভ করে, আপনাকে হেল্প করে। আর এই পৃথিবীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, তাহলে আমাদের কি কোনো ভয় আছে নাকি? আছে। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর ওলি যারা হয়ে যাবে, আল্লাহকে যারা ভয় করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে বলে দিলাম তাদের কোনো ভয় নাই, টেনশনের কোনো অবকাশ নাই। আমি রব্বুল আলামিন তাদের স্বয়ং বন্ধু হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলছেন কারা আল্লাহর ওলি। আল্লাহ তাআলা সে কথাও বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন তারাই আমার বন্ধু। তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে এবং তারপরে আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করেছে। বলেন সুবহানাল্লাহ। আর তাদের কি পুরস্কার আল্লাহ তাআলা তার পরের আয়াতে 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে কথাও বলে দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলছেন যারা আমার বন্ধু হবে তাদের জন্য কি পুরস্কার। রব্বুল আলামিন সে কথা বলছেন দুনিয়া এবং আখিরাত। আল্লাহ তাআলা বলছেন দুনিয়া এবং আখিরাতে উভয় জীবনে তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ শেষ করি, সালাম যখন ফিরিয়ে দুহাত তুলে যখন মোনাজাতে চলে যায়, তখন আমরা কোন দোয়া করি? আমরা পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা আল্লাহর কাছে চাই, ও আল্লাহ দুনিয়াতে আমাদের কল্যাণ দান করুন আর আখিরাতের জমিনে আমাদের কল্যাণ দান করুন ও আল্লাহ, এবং জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচায়া দেন। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতিদিন দোয়া করি, কিন্তু আমরা শুধুমাত্র দোয়া পর্যন্তই আমাদের হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই দোয়া তোমাদের সাকসেসফুল হয়ে যাবে ওই সময় যখন আমার উপরে ঈমান আনার পরে আমাকে ভয় করবে। আল্লাহ তাআলা এই কথা এখানে বলে দিয়েছেন, তাহলেই তোমাদের জন্য দুনিয়াতেও কল্যাণকর হয়ে যাবে, আখিরাতেও তোমাদের জন্য কল্যাণকর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দোয়ার অর্থ পেয়েছেন? সারা জীবন দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ চেয়েছেন, আখিরাতের কল্যাণ চেয়েছেন, কিন্তু কি করলে কল্যাণ পাওয়া যাবে সেটা জানেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহকে ভয় করলে কার ওলি হওয়া যায়? আওয়াজ দিচ্ছেন না কেন? জোরে বলেন, কার ওলি? আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন আমাকে ভয় করো। আল্লাহ তাআলাকে যদি কোনো দেশের প্রেসিডেন্ট আল্লাহকে ভয় করে, ওই প্রেসিডেন্ট কখনো খারাপ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি, কোনো চেয়ারম্যান যদি আল্লাহকে ভয় করে, ওই চেয়ারম্যান আমার ভাইয়েরা ওই ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকাবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে,
আর যদি সেই ব্যক্তি ডিসি অফিসেও যদি চাকরি করে, আমার ভাইয়েরা, ওই ব্যক্তির দ্বারা হারাম কোনো টাকা অর্জন করা হবে না। কথা বলেন ঠিক কিনা? ঘুষ খেতে পারবে না, কারণ ওই ব্যক্তি জানে আল্লাহ রব্বুল আলামিন আছেন, পৃথিবীর কোনো মানুষ না দেখতে পারে, যিনি আমাদের দেখেন তিনি কে? আল্লাহ দেখেন। আমার ভাইয়েরা, সেই জন্য আমাদের আল্লাহকেই ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা যদি আমাকে ভয় করতে পারো, আসমান সামাওয়াত, আরদ জমিন, আসমান এবং জমিনের সমস্ত বরকতগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে আসুন 2 নাম্বার, জীবনে রহমত পেতে হলে 2 নাম্বার যে উপায়, আমাদেরকে 2 নাম্বার যে ওয়ে আমাদেরকে ফলো করতে হবে, 2 নাম্বার যে ওয়ে আমাদের ফলো করতে হবে, সেইটা হলো রব্বুল আলামিন বলছেন যে কোনো কথা বা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ। খাওয়ার শুরুতে জোরে কন, কি বলতে হবে? বিসমিল্লাহ। যে কোনো কাজ করতে যাব তাহলে বলতে হবে কি? বিসমিল্লাহ। রহমত আর বরকত যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আল্লাহ বাড়ায়া দিবে। কিন্তু আমার ভাইয়েরা, আজকে আমরা যখন খাবার খাই, আমরা তো হাত দিয়েই খাই, ঠিক না? কিন্তু খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। আপনি ঘরে যখন ঢোকেন তখন বিসমিল্লাহ পড়বেন, ঘর থেকে বের হবেন বিসমিল্লাহ পড়বেন। আজকে অনেকেই বলে, হুজুর আমার ঘরে কোনো রহমত আর বরকত নাই। আপনার বরকত থাকবে কেমনে? আপনি তো ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ পড়েন না। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন, হুজুর আমি জমিতে চাষাবাদ করি, আমার জমির কাজ ঠিকভাবে হচ্ছে না। আপনার জমির ফলন ভালো কেমনে হবে? আপনি তো বিসমিল্লাহ বলে শুরু করেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে রাসূলের সুন্নাতগুলো যখন আমরা মানি, আমাদেরকে মানুষেরা, আমাদের কিছু ইয়াং সোসাইটি তারা আছে, তারা আমাদেরকে বলে ব্যাকডেটেড। আছে না নাই? আছে না নাই? বলে আনসোশাল। আছে না? আমার ভাইয়েরা, একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। এই যে আমরা কয়েকজন গিয়েছিলাম ঢাকাতে, ওখানে ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে, আরও অনেকেই আছে। একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। সেই প্রোগ্রামে যারা ভার্সিটির ওখানে অনেক ছেলেরাও আছে, মেয়েরাও আছে, তারা খাবার খাচ্ছে। সকলকে খাবারের প্লেটে একটা চামচ দেওয়া হয়েছে। সকলে চামচ দিয়ে খাবার খাচ্ছে। আর আমরা হুজুর মানুষ, আমরা তো ওই চামচ দিয়ে খাবো না। আমরা যার সুন্নাত অনুসরণ করি তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি চামচ দিয়ে খাবার খেতেন না। আল্লাহ তাআলা আমাদের একটা চামচ না, এক হাতে 5টা চামচ দিয়েছেন। কথা বলেন ঠিক না? আমরা হাত দিয়ে খেলাম, আর মানুষ হাসাহাসি করলো, বলছে মানে মনে মনে এরকম হীনমন্যতা নিয়ে তারা এরকম ভাবে বলছে, বাঁকা চোখে তাকাচ্ছে যে হুজুররা কি ব্যাকডেটেড। কি বলছে? ব্যাকডেটেড, আনস্মার্ট। আমার ভাইরা, আল্লাহর রাসূলের সুন্নাতকে মানতে হলে যদি ব্যাকডেটেড হতে হয়, আনস্মার্ট হতে হয়, তাহলে আমরা তাই। কথা বলেন ঠিক না? যারা আমাদেরকে ব্যাকডেটেড বলেছে, আনস্মার্ট বলেছে, তারাই আনস্মার্ট। কারণ এই পৃথিবীর সবচেয়ে স্মার্ট ব্যক্তিত্ব হচ্ছে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন সবচাইতে আপডেট। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে স্মার্ট ব্যক্তি হচ্ছে তিনি। তার সুন্নাতকে যারা অবমাননা করে তারা কখনো স্মার্ট হতে পারে না। তারাই ব্যাকডেটেড, তারাই হচ্ছে খ্যাত। কথা বলেন ঠিক কিনা? আবার আমার ভাইয়েরা, খাবারটা যখন খাবেন, খাওয়ার পরে প্লেট চেটে পুটে খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে চেটে খাওয়া এটা কার সুন্নাত? কার সুন্নাত? রাসূলের সুন্নাত। বিশ্বনবীজি বলেছেন, যদি তোমরা বরকত পেতে চাও তাহলে প্লেট চেটে পুটে খাও। সুবহানাল্লাহ কবেন না? রাসূল বললেন সাহাবারা, বরকত ওইটার মধ্যে নাই, বরকত প্লেট চেটে পুটে খাওয়ার মধ্যেই বরকত আছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে আসুন, যদি বরকত পান, যদি বরকত আমরা পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি বরকত পেতে চাই, আল্লাহ তাআলা বলছেন 3 নাম্বার যে উপায়, সে উপায়টা হচ্ছে আজান যখন হয়ে যায় সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ।
আজান হয়ে গিয়েছে, আমার যত রকমের ব্যবসা, যত রকমের চাকরি যাই থাকুক না কেন, আমার সব বন্ধ। মসজিদে আল্লাহ রব্বুল আলামিনের ডাক দেওয়া হয়েছে, অবশ্যই মসজিদে যেতে হবে। কিন্তু আজকে আমরা নামাজ থেকে আমরা দূরে চলে গিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে পবিত্র কুরআন আল কারীমের 29 নম্বর সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন সকলে আমার সঙ্গে পড়ুন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে রাসূল আপনার উপরে যে কিতাব নাযিল করা হয়েছে, হে রাসূল আপনার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে তা তেলাওয়াত করুন, ওয়া আকিমিস সালাত নামাজ কায়েম করুন, ইন্নাম নিশ্চয় সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পড়ে আপনার উম্মতদেরকে যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখতে। সুবহানাল্লাহ। নামাজ কি পারে? যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে আমাদের বিরত রাখতে। আমার ভাইরা, সেই জন্য মুসলমানরা সব ছাড়তে পারে, নামাজ ছাড়তে পারবে না। কারণ নামাজ হচ্ছে, মুসলমানরা যখন নামাজ ছেড়ে দিবে তখন আল্লাহর রাসূলের যে দিন কায়েমের জন্য, যে নামাজ প্রতিষ্ঠার জন্য বিশ্ব নবী তায়েফের ময়দানে মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্ব নবী জিনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে, আজকে আমরা সেই উম্মতেরা নামাজ থেকে দূরে চলে গিয়েছি। যেই রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত সকল সাহাবাদেরকে, উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, নামাজ 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 সব ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিও না। বলেন সুবহানাল্লাহ। সব ছেড়ে দাও, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কারণ একজন মুমিন আর একজন কাফিরের মধ্যে সবচাইতে, একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্যটা হলো, ডিভাইডেডটা হলো, একজন মুমিন সে নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। তাহলে নামাজ না পড়লে কি হয়ে যাব? জোরে বলেন, কাফের হয়ে যাব। তাহলে আমরা কি কাফের হয়ে মরতে চাই? না, আমরা নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য সালাত আদায় করতে হবে, নামাজ পড়ে আপনার যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখতে। আর যখন আমরা নামাজ পড়ব, ওয়াক্ত মতো যখন আমরা নামাজ পড়ব, আমাদের জীবনে রহমত আর বরকত যিনি দিয়ে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য সব ছেড়ে দেওয়া যাবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। সেই জন্য আমার ভাইয়েরা, কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। তিনি কত সুন্দর করে বলছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনে আজান তখনও হওনি, তখনও তুমি জাগনি, যখন এশাতে আজান দিয়েছে তখনও তুমি এ মসজিদে আসতে পারোনি। আমার ভাইরা, কত সুন্দর করে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছেন নামাজের জন্য। আর মুসলমানেরা সেই কাজী নজরুল ইসলামকে বিশ্বকবি বানাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বকবি তাকেই বানিয়েছে যেই ব্যক্তি প্রত্যেকটা কবিতার মধ্যে শিরিক ঢুকায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে জাতীয় কবির জীবনে নিয়ে রিসার্চ হয় না, রিসার্চ হয় রবীন্দ্র ঠাকুর। কথা কন ঠিক কিনা? রবীন্দ্র ঠাকুরকে নিয়ে রিসার্চ করলে জিন্দেগিতে ভালো ফলাফল পাওয়া যাবে না। ঠাকুরের মূর্তি জায়গায় জায়গায় বানিয়ে রেখে দিয়েছে। ঠাকুরের মোষ এত বড়, আজকে ঠাকুরকে অনুসরণ করছে আমার সোনার ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, সর্বোচ্চ বিদ্যাপীঠ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটির ছাত্ররা। এই জাতি কবে বুঝবে
এই সমস্ত ঠাকুরকে নিয়ে যতদিন পর্যন্ত রিসার্চ করবে, যতদিন পর্যন্ত তার অনুসরণ করবে, এই জাতির কপালে খারাপ ছাড়া ভালো কিছু লেখা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, নামাজ ছেড়ে দিব, আমরা নামাজ ছাড়ব না। পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, কিন্তু নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 4 নাম্বার, আমরা জীবনে যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের বরকত পেতে চাই, রহমত পেতে চাই, তাহলে 4 নাম্বার যে উপায় ফলো করতে হবে, যে ওয়ে ফলো করতে হবে আমার ভাইয়েরা, সেইটা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। কার সাথে সম্পর্ক? কোরআনের সাথে। আজকে আমাদের সম্পর্ক গার্লফ্রেন্ডের সাথে, ঠিক কিনা? সম্পর্ক স্ত্রীর সাথে, সম্পর্ক বন্ধুর সাথে। কিন্তু আমার ভাইয়ের বিপদে পড়লে, মুসিবতে পড়লে যাকে বলতে হবে, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহকে বলতে হবে। কারণ আল্লাহ পারবে আপনার জীবনের দুঃখ দুর্দশা সব কিছু আল্লাহ তাআলা চিরতরে মুছে দিতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই বরকত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, যারা পারেন সকলেই আমার সঙ্গে পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মুমিনরা, আমি কোরআনের মধ্যে এমন কিছু রেখে দিয়েছি, এমন কিছু নাজিল করেছি, যেই কোরআনের মধ্যে, কোরআন তোমরা পড়বা, এর মধ্যে এমন কিছু নাজিল করে দিয়েছি যা তোমরা মুমিনদের জন্য শিফা, আরোগ্য। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দেহের রোগ সারানোর জন্য কত রকমের ডক্টর দেখাই, কত রকমের প্রেসক্রিপশন আমরা গ্রহণ করি, কিন্তু আমাদের মনের রোগ ডক্টর দেখালে কাজ হবে না। মনের রোগ ভালো করতে হলে মনের রোগ ভালো করতে হলে যার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, তার নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আসুন, এরপরে আমাদের জীবন থেকে দুঃখ দুর্দশা চিরতরে মুছে যাবে। আমাদের জীবনে হতাশা আসবে না, জীবনে রহমত আর বরকত চলে আসবে। 5 নাম্বার যে উপায়, সেটা হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, পিতা মাতার খেদমত করা। বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা পিতা মাতার খেদমত করতে চায় না, ঠিক কিনা বলেন? আজকে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে চায় না। আজকে দেখেন, কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআনের শিক্ষায় শিক্ষিত না, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেনি ছেলে মেয়েকে। সেই জন্য এই বাংলার জমিনে হাজার হাজার বৃদ্ধাশ্রম আছে না নাই? আছে না নাই? ছেলেকে MBBS পাশ করিয়েছে, ছেলেকে অনেক পড়াশোনা করিয়েছে, করার পরে ছেলেকে যখন চাকরি পাওয়ার পরে ছেলে দেখে পিতামাতা গরিব, আমি যদি এই মুহূর্তে একটা ভালো বিয়ে করতে চাই, তাহলে পিতামাতাকে মৃত ঘোষণা করে পিতামাতাকে এখান থেকে বাদ দিতে হবে, আর জীবনে পিতামাতার সামনে যাওয়া যাবে না। আমি আমার স্ত্রীকে বলবো, আমার শ্বশুর শাশুড়িকে আমি বলবো, আমার পিতামাতা মারা গিয়েছে অনেক আগে, আমি একাই আছি, ভালো চাকরি করি, ভালো ঘরে বিয়ে করব, পিতামাতার পরিচয় দেয় না। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো, কারণ পিতামাতা যদি দোয়া করে তোমাদের জন্য, ওই দোয়াটা নাজাতের মাধ্যম হয়ে যাবে। এই পৃথিবীতে পিতামাতা যদি তোমাদের জন্য দোয়া করে যায়, ওই পিতামাতার দোয়া তোমাদেরকে একদিন অনেক গুণ তোমার। বলেন সুবহানাল্লাহ। কারণ পিতামাতার দোয়া থাকলে ওই সন্তানের কোনো সমস্যা জীবনে আসে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসুন শেষ করে দিব। 7 নাম্বার, আমাদের জীবন থেকে দুঃখ দুর্দশা চিরতরে মুছে যাবে। আমাদের জীবনে আল্লাহ পাকের রহমত এবং বরকত নাজিল হবে। 7 নাম্বার যে উপায়, এইটা যদি আমরা গ্রহণ করতে পারি, 7 নাম্বার উপায় হলো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। কিন্তু আজকে আমরা 4টা 5টা পর্যন্ত, ফজরের নামাজ পর্যন্ত আমরা এই যে, এর নাম কি, শয়তানের বাক্স। জোরে বলেন কি? শয়তানের বাক্স। আমরা এটা সারা রাত পর্যন্ত এটা টেপা হয় আর স্ক্রল করে, যখন সময় আজান যখন দিয়ে দেয় তখন ঘুমিয়ে পড়ে, আর সকালের বরকত থেকে সে মাহরুম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি বলেছেন, যারা সকালে ঘুম থেকে ওঠে
আমি রাসূল তাদের জন্য দোয়া করে দিলাম। বিশ্ব নবীজি হাদিসের মধ্যে বলছেন, রাসূল দোয়া করে দিল। বিশ্ব নবীজি কি দোয়া করেছেন আসুন সকলেই পড়ুন। রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। বিশ্ব নবীজি দোয়া করলেন, ওগো আমার রব, হে আমার রব, আমার উম্মতেরা যারা সকাল সকাল যারা ঘুম থেকে ওঠে, আমার উম্মতেরা যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে, ওগো আল্লাহ আপনি তাদের কাজের মাঝে আপনি বরকত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ছাত্র যারা আছেন, যারা ভার্সিটিতে কলেজে যারা পড়াশোনা করেন, সকাল সকাল পড়বেন। সকালে যেটা পড়বেন সেটা মনে থাকবে, সারা জীবন সেটা মনে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর সকালের একটা বরকত রয়েছে। আপনি সকালে ফজরের সালাতটা পড়ে কাজে বের হবেন, আল্লাহ তাআলা রহমত আর বরকত আপনার কাজের মধ্যে ঢেলে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা 8 নম্বর যে উপায়, 8 নম্বর যে উপায় আমাদের জীবনে রহমত আর বরকত নাজিল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 8 নম্বর যে উপায় আমাদের জীবনে রহমত এবং বরকত নাজিল হবে, 8 নম্বর উপায় যদি আমরা মানতে পারি, আল্লাহ তাআলা বলছেন 8 নম্বর উপায় হলো আমি আল্লাহর উপর ভরসা করা। বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন কোরআনে কারীমের 65 নম্বর আয়াতে সূরাতুত তালাক 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর উপর ভরসা করতে পারে তার উপর কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়। তার আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায়, এই পৃথিবীর কোনো কিছু কি তার জন্য দরকার আছে? আসমানের মালিককে, জমিনের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে, আমার ভাইরা সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আমরা কোনো বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু না আছে, আমরা যদি আল্লাহকে চাইতে পারি, মালিককে যদি আমরা চেয়ে নিতে পারি, আর মালিক যদি আমাদের হয়ে যায়, তাহলে পৃথিবীর সমস্ত কিছু আমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা শেষ করে দিব, একটা পয়েন্ট বলে শেষ করে দিব, সেটা হচ্ছে আমাদের 10 নাম্বার আমাদের সময়ের মূল্য দিতে হবে। কি দিতে হবে? সময়ের মূল্য। যদি সময়ের মূল্য আমরা বুঝতে পারি, তাহলে জীবনে রহমত আর বরকত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন, সূরার নাম সূরাতুল আসর। আল্লাহ তাআলা রহমত আর বরকতগুলো ঢেলে দেবে যদি আমরা সময়ের মূল্য দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, দুটো জিনিস আছে যেগুলোর ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। 1 নাম্বার হচ্ছে তোমাদের সুস্থতা, আর 2 নাম্বার তোমাদের অবসর। কারণ সুস্থতা যখন মানুষের আসে, ওই সময়কে আমরা দাম দেই না। অসুস্থ হয়ে গেলে বুঝতে পারি, হায় রে যদি মারা যায়, এতদিন পর্যন্ত ভালো ছিলাম, কোনো আমল করতে পারি নাই, এখন অসুস্থ যদি মারা যায়, কবরে গিয়ে হাসরে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় কি জবাব দেব? কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার যেটা দ্বারা মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেটা হচ্ছে অবসর সময়। আমরা অবসর সময় হেলায় খেলায় কাটাইয়া দিই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অবসর সময়ে আমল করতে হবে। যার চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলেছিলাম 15টা পয়েন্ট, 10টা পয়েন্টে শেষ করে দিয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে রহমত এবং বরকত দিয়ে আল্লাহ তাআলা যেন ভরপুর করে দেন। সকলে করে আমিন। আল্লাহ তাআলা 10টা পয়েন্ট আমাদেরকে মানার তৌফিক দান করুন, তাহলেই আমরা সাকসেসফুল হতে পারবো। জীবনে আমাদের রহমত আর বরকতের কোনো অভাব পড়বে না। আল্লাহ তাআলা রহমত আর বরকত যেন আমাদের উপর বর্ষিত করেন। সকলে পড়ছে আমিন।